যুবসাথী ক্যাম্পে শেষ দিনেও উপচে পড়া ভিড়, ভোটের চমক দাবি বিজেপির। 15 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হওয়া যুবসাথী প্রকল্পের ক্যাম্পে শেষ দিনেও চোখে পড়ল ব্যাপক ভিড়। নদিয়ার কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভা এলাকায় আয়োজিত ক্যাম্পে ফর্ম তোলা ও জমা দিতে সকাল থেকেই ভিড় করেন যুবক যুবতীরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট 3106টি আবেদনপত্র জমা পড়েছে। ক্যাম্প পরিদর্শনে আসেন গয়েশপুর পৌরসভার প্রাক্তন পুরপ্রধান ও গয়েশপুর শহর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণ কুমার দে সহ অন্যান্য নেতৃত্ব। তারা আবেদনকারীদের সঙ্গে কথা বলেন এবং শিবিরের কাজকর্ম খতিয়ে দেখেন। এই মুহূর্তে গত 15ই ফেব্রুয়ারি থেকে আজকে 26শে ফেব্রুয়ারি, এই এখন 2টো বাজে প্রায়, এখন অবধি 3106 যুবসাথীতে ফর্ম ফিল আপ হয়েছে আমাদের এখানে অফলাইনে। এবার বাইরে তো অন্যান্যরা অনলাইনে করেছে, সেটা তো আমরা পাবো না রেকর্ড, কিন্তু পৌরসভায় যেটা ক্যাম্প হয়েছে এখানে 3106টা পড়েছে এখন অবধি। তারা হয়তো কিছু করবে, লাইনে দাঁড়িয়ে আছে। বলছি, আপনি এই অঞ্চলের প্রাক্তন পৌরপ্রধান এবং দলের সভাপতি, সেই হিসাবে এই যে যুবরা যে আসছে, তারা ফর্ম ফিল আপ করছে, তাদের সাথে আপনি কথাও বলছেন এবং দেখভালও করছেন, তাতে কি ভাবছেন যে যুবরা কি খুশি? একদমই খুশি, তারা খুশি। আমরা ডেলি আসছি এখানে 15 তারিখ থেকে, বিভিন্ন লোকের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, তাতে তো সবাই খুশি। কারণ এটা কিন্তু চারটেখানি কথা নয় যে 1500 টাকা করে মাসে, তাই না? তো তারা তো এটা খুশি হবেই। আর ইয়ং জেনারেশনই এটা করছে, তাদের হাতে মাস গেলে 1500 টাকা আসবে, তাই না? বছরে 18,000 টাকা, তারা অবশ্যই খুশি। আপনার নাম? আমার নাম মরণ কুমার দে, আমি গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এবং প্রাক্তন পৌরপ্রধান গয়েশপুর পৌরসভা। দেখেন, অন্যদিকে এই প্রকল্পকে ঘিরে কটাক্ষ করছে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। দলের এক যুব নেতা দাবি করেন, এগুলো ভোটের আগে চমক মাত্র। যুবক যুবতীরা প্রকল্পের সুবিধা নিলেও ভোট দেবে বিজেপিকে। শাসক ও বিরোধী পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই যুবসাথী প্রকল্পকে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। এগুলো ভোটের আগে চমক, সরকারের চমক। কারণ 15 বছর ধরে সরকার রয়েছে ক্ষমতায়, কিন্তু যুবকদের জন্য এখনো পর্যন্ত কিছু ভাবতে পারেনি। আর যুবকদের জন্য যদি সরকার কিছু ভাবতেই চাইতো, তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা করতো, কলকারখানার ব্যবস্থা করতো, সেগুলো কিছুই করেনি। এগুলো ভোটে সামনে আগামী এই 26শে আমাদের বিধানসভা ভোট, সেই ভোটে জেতার জন্য এটা একটা চমক, আর কিছুই না, এর থেকে বেশি কিছুই না। কি নাম আপনার? আমার নাম সোমনাথ চৌধুরী, আমি ভারতীয় জনতা যুব মোর্চা গয়েশপুর শহর মণ্ডলের সভাপতি।